অনেক বছর আগের কথা। সীতাপুর নামে একটি গ্রাম ছিল। ছোট্ট গ্রামটির শেষ মাথায় বাস করত এক গরিব কৃষক। চাষবাস করে কোনো রকমে তার সংসার চলত। সংসারে তার এক কন্যা সাবিত্রী ছাড়া আর কেউ ছিল না। সাবিত্রী যেমন ছিল অপরূপা সুন্দরী, তেমনি ছিল ভীষণ গৃহকর্ম নিপুণা। তাছাড়া সে মা কালীর একনিষ্ঠ ভক্ত। তার বাবার কাছে শুনেছিল সাবিত্রীর মা মা কালীর কাছে মানত করে সাবিত্রীকে লাভ করেছিলেন, তাই হয়তো সে এত মা কালীর ভক্ত। সাবিত্রীর মা সাবিত্রীর 2 বছর বয়সে প্রচণ্ড জ্বরে ভুগে মারা গিয়েছিলেন। দেখতে দেখতে সাবিত্রী গরিব পিতার সংসারে বড় হয়ে উঠল। গ্রামের স্কুলে তার পড়াশোনাও শেষ হলো। যুবতী সাবিত্রীর এবার বিবাহ নিয়ে তার বাবা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। মেয়েকে পাত্রস্থ করার মতো ভালো ও যোগ্য সম্বন্ধ পাওয়াই যাচ্ছিল না। সাবিত্রীর রূপ ও গুণের কথা আশেপাশের গ্রামেও ছড়িয়ে পড়েছিল। হঠাৎ একদিন গ্রামের এক বড় ব্যবসায়ীর একমাত্র ছেলের জন্য সম্বন্ধ এলো সাবিত্রীর জন্য। গরিব চাষি তো এত ভালো সম্বন্ধ পেয়ে খুশিতে আটখানা। পাত্রপক্ষ প্রথম দেখাতেই সাবিত্রীকে পছন্দ করলো ও 1 মাস পরেই সাবিত্রীর সাথে সাগর নামে এক পাত্রের বিনা দাবি দাওয়ায় বিয়ে হয়ে গেল। সাবিত্রীর বাবা আশা করেছিলেন গরিবের সংসার ছেড়ে বড় লোকের ঘরে সাবিত্রী হয়তো ভালোই থাকবে, কিন্তু হলো ঠিক তার উল্টো। সাবিত্রীর ভাগ্য তার সাথ দিল না। স্বামীর সংসারে জুটল শুধু গঞ্জনা। গরিব ঘরের মেয়ে বলে তার শাশুড়ি মা সর্বক্ষণ তার সাথে দুর্ব্যবহার করতেন। তোর মতো ফকিন্নির বেটি আমার বাড়ির বউ হয়ে এসেছিস? তোর বাপ তো বিয়েতে আমার ছেলেকে একটা মোটর সাইকেলও দিতে পারলো না, গাড়ি তো দূরের কথা। সমাজে আমাদের মান সম্মান বলে কিছু থাকলো? হায় রে দুর্ভাগ্য! তার স্বামী ও তার সাথে বিয়ের কিছুদিন কাটতে না কাটতেই দুর্ব্যবহার করতে শুরু করলো। রাতে প্রচণ্ড নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে সাবিত্রীকে মারধর করত। গরিব বাবার দুঃখের কথা ভেবে তার অবস্থার কথা কাউকেই জানাতো না, নীরবে সহ্য করছিল। তার মা কালীর কাছে এই দুঃখ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সর্বদা প্রার্থনা করত। ও মা, তুমি কি আমার দুঃখ দেখতে পাও না মা? আমি কি অবস্থায় আছি তুমি সব দেখেও নীরব চুপচাপ থাকবে? কেন তুমি আমার দুঃখ থেকে আমাকে পরিত্রাণ দিচ্ছ না? এই অবস্থা থেকে আমাকে মুক্তি দাও মা। আমার দুঃখ একটু দেখো, একটু মুখ তুলে তাকাও। এভাবে 2 বছর কেটে গেল। 2 বছর পর তার কোল আলো করে জন্ম নিল এক সন্তান। একা হাতে সংসার, সন্তান, সব কাজ একাই সামলাতে হতো। চক্রান্ত করে বাড়ির সব ঝি চাকরদেরও তাড়িয়ে দিল। সব কাজের ভার সাবিত্রীর ঘাড়ে চাপিয়ে দিল তার শাশুড়ি। সাবিত্রীর দুঃখের আর কোনো সীমা রইল না। তার এই চোখের জল আর কেউ না দেখলেও মা কালী তার মেয়ের দুঃখ ঠিক দেখছিলেন। এক রাতের ঘটনা। গভীর রাতে মা সাবিত্রীর স্বপ্নে দেখা দিলেন। সাবিত্রী, ওঠ মা, দেখ আমি এসেছি তোর কাছে। তোর দুঃখ আমার আর সহ্য হচ্ছে না রে। ওই পাপাত্তাগুলো তোর উপর যে অত্যাচার করছে, তোর উপর অত্যাচারের প্রতিশোধ আমি নেবই। তুই চিন্তা করিস না মা, আমি তো আছি তোর পাশে। কিসের ভয়? কারো মুখাপেক্ষী হবি না কখনো। সংসারে নিজের কর্ম নিজেরই করতে হয়, তুই নিজেই করে যা। আমার আশীর্বাদ আছে তোর সাথে। শোন ভালো করে, তোদের গ্রামের নদীর পাড়ে বট গাছের নিচে আমার যে মন্দিরটি রয়েছে,
তাকে পাহারা দিচ্ছে স্বয়ং নাগমাতা। প্রতিদিন সন্ধেবেলা স্নান সেরে ওই মন্দিরে শিব বিগ্রহে দুধ দিয়ে স্নান করিয়ে পরে নাগমাতার পুজো করবি। নাগমাতা প্রসন্ন হলে তার নাগমণি তোকে দান করবে। অশেষ সেই মণির ক্ষমতা। সেই মণি সাথে থাকলে তোর কোনো কষ্টই থাকবে না আর। দেখবি সব ঠিক হয়ে গেছে। ধন্যবাদ মা, তোমার অশেষ কৃপা। আমার প্রণাম গ্রহণ করো তুমি। পরদিন সন্ধেবেলা সবার অলক্ষ্যে সাবিত্রী সেই মন্দিরে গিয়ে মায়ের নির্দেশ মতো নাগমাতার পুজো শুরু করলো। তার পুজোতে কিছুদিন পর নাগমাতা সন্তুষ্ট হয়ে তাকে দেখা দিলেন। সাবিত্রী, আমি তোমার পুজোয় খুব সন্তুষ্ট হয়েছি। তুমি তো কালীর একনিষ্ঠ ভক্ত, এক পুণ্যবতী নারী। এই নাও আমার দেওয়া শ্রেষ্ঠ উপহার নাগমণি। যা চাইবে তাই এনে দেবে এই নাগমণি। অশেষ তার ক্ষমতা। এই নাগমণির ক্ষমতায় তোমার জীবনের সব অন্ধকার দূর হবে। খুব সাবধানে রাখতে হবে কিন্তু একে। আর যদি কোনোদিন নাগমণি সংকটে পড়ে তবে আমাকে এক মনে স্মরণ করবে। আমি চলে আসব। আমার আশীর্বাদ তোমার সাথে থাকলো। নাগমাতা চলে যাওয়ার পর সাবিত্রী নাগমণি নিয়ে বাড়ি ফিরে আসে। সে দেখতে পারল অদ্ভুতভাবে তার পরিবারের সবার ব্যবহার